দোকানের পাটিসাপটা একদম নরম তুলতুলে আর সাদা ধপধপে হয়। আজ আমি দোকানের মতো সাদা ধপধপে পাটিসাপটা বাড়িতে বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নিন কীভাবে বানায়। সবার প্রথমে পুরের জন্য একটা নারকেল ভেঙে কুড়িয়ে নেব। এবারে ব্যাটারটা প্রথমে রেডি করে নেব। একটা বোলের মধ্যে দু বাটি চালের গুঁড়োতে দিয়ে দেবো 1 বাটি ময়দা। 1 বাটি ময়দা দিলে পিঠেটা একদম নরম তুলতুলে হয়। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর 4 চামচ চিনি দিয়ে এবার সব কিছু শুকনো প্রথমে মিশিয়ে নেব। শুকনো মিশিয়ে নিয়ে রুম টেম্পারেচারে দুধ অল্প অল্প দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। একসঙ্গে পুরো দুধটা দেব না, গরমও দেব না, রুম টেম্পারেচারে দুধ দেব। দিয়ে এবার ব্যাটারটাকে গুলিয়ে নেব। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে ভিতরে লাম্পস থেকে যাবে। ব্যাটারের টেক্সচারটা এরকমই হবে, এই দেখুন। এবারে পুরের জন্য একটা কড়াইতে 1 বাটি ঘি নিয়ে নেব। ঘিটাকে প্রথমে গলিয়ে নিয়ে তারপরে কোরানো নারকেলটা দিয়ে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব 1 বাটির থেকে একটু কম চিনি দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব খোয়া ক্ষীর। আমি এখানে 200 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। আপনারা খোয়া ক্ষীর যদি না থাকে গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারেন পুরটা। এবার নারকেল, চিনি আর খোয়া ক্ষীর কিছুক্ষণ নেড়ে চেড়ে গলিয়ে নেব। তারপর দিয়ে দেব এলাচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু আঠালো হয়ে গেলে পুরটা রেডি হয়ে যাবে। এই দেখুন, এইরকম বানিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব। এর থেকে বেশি ঘন করলে শক্ত হয়ে যাবে। এরকম করে নামিয়ে, আর ঠান্ডা হলে একটু শক্ত হয়ে যাবে। তারপর একটা ফ্রাইং প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে 1.5 চামচ ব্যাটার দিয়ে ব্যাটারটা প্রথমে পুরো ফ্রাইং প্যানের মধ্যে ছড়িয়ে দেব। তারপরে ঢাকা দিয়ে 1 মিনিট মতো রেখে লো আঁচেই করতে হবে। তারপরে পুর দিয়ে পুরটাকে প্রথমে চারিদিকে ছড়িয়ে উল্টে পাল্টে নিলে বাস রেডি। একদম দেখুন কি সুন্দর সাদা ধপধপে হয়েছে। এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নেব। এই দেখুন, ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে 1 চামচ দিয়ে দেবো পুরটাকে দিয়ে বাস পিঠেটাকে ফোল্ড করে নেব। আঁচটা বাড়িয়ে দিলেই শক্ত হয়ে যাবে, আঁচটাকে কমিয়ে দিতে হবে, একদম লো আঁচে করতে হবে। তো বন্ধুরা, এই সিম্পল ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। পিঠেগুলো দেখতে কি সুন্দর সাদা ধপধপে হয়েছে দেখুন, খেতেও দুর্দান্ত হয়েছে। আমি একটা খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে বন্ধুরা।